কে জয় এনে দিতে ইমরুলের ১২১ রানে ইংল্যান্ডকে ৩১০ রানের টার্গেট দিয়েও ৪ উইকেটে পরাজিত বিসিবি একাদশ। ইমরুল কায়েসের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে মুশফিক এবং নাসিরের ব্যাটিংয়ে স্বাগতিকরা ৯ উইকেটে তোলে ৩০৯ রান। ইমরুলের ইনিংসের প্রশংসা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ওয়ানডে সিরিজে মূল একাদশে খেলার দাবি জোরালো করেছেন ইমরুল কায়েস। অন্যদিকে এই জয় ওয়ানডে সিরিজের প্রস্তুতিটা ভালোই হলো ইংল্যান্ডের জন্য। বাংলাদেশ সফরে শুধু নিরাপত্তা নিয়েই নয়, ইংল্যান্ড দলকে ভাবতে হচ্ছে আরেক প্রতিপক্ষ গরম ও আর্দ্রতা নিয়েও। পরিবেশের প্রতিকূলতা জয় করতে জশ বাটলারদের প্রথম পরীক্ষাটা হয়ে গেল ফতুল্লায়। সেখানে টস হেরে প্রচণ্ড গরমে বোলিং ও ফিল্ডিংয়ে তাই কিছুটা রিল্যাক্সে ছিল সফরকারীরা। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতেই প্রস্তুতি ম্যাচ খেললেন মুশফিক। আর ৫১ রানের ইনিংসে প্রস্তুতিটা খারাপ হয়নি তার। নাসির হোসেনও ৪৬ করে প্রশংসা কুড়িয়েছেন প্রধান নির্বাচকের। যদিও এই ম্যাচে ৭ রানে আউট হয়ে ব্যর্থ অফ ফর্মে থাকা সৌম্য সরকার। মিডল অফ দ্য ব্যাট প্রতিটা বল খেলেছে, তো সেই সময় মনে করি যথেষ্ট কনফিডেন্ট এবং সেরা প্লেয়ার রান পেলে আমাদের জন্য ভালো, দলের জন্য ভালো। তবে বিসিবি একাদশের হয়ে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ইমরুল কায়েস। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৭ করেও পরের ২ ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন। জবাব দেওয়ার জন্য এই প্রস্তুতি ম্যাচকেই বেছে নিলেন তিনি। তার ৮১ বলে সেঞ্চুরি বলে দেয় কতটা আক্রমণাত্মক ছিলেন কায়েস। ৯১ বলে ১২১ রানের ইনিংসে বলকে গ্যালারিতে পাঠিয়েছেন ৬ বার। আক্রমণাত্মক হলেও তার ব্যাটিংয়ে ঝুঁকিপূর্ণ শটের লেশমাত্র ছিল না। আমার জন্য খুব দরকার ছিল আমি মনে করি, এবং এরকম অনেক দিন এরকম পরে একটা ইনিংস খেলতে পারলাম, অবশ্যই খুব নিজের কাছে ভালো লাগছে। অ্যাভারেজ পারফরমেন্স করে আসলে টিকে থাকা একটু ডিফিকাল্ট, একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স না করলে। তা আমি লাস্ট একটা ওয়ানডে খেলার পরে 2টা ওয়ানডে বসেছিলাম, মানে আমি ফিল করছি হয়তো বা আমাকে আরও বেটার কিছু করা লাগবে। এমন ইনিংস খেলে নির্বাচকদেরও মন জয় করেছেন ইমরুল। ট্রিমেন্ডাস ব্যাটিং করছে, কারণ আমাদের কাছে ওই এক্সপেকটেশন ছিল না যে এই ধরনের ফাস্ট বোলিং ইনিংসে এত ভালো ব্যাটিং করবে। ৭ তারিখে আমি হোপ করছি যে ও বেস্ট ইলেভেনে থাকবে। বাংলাদেশের দেখার ছিল পেসার আলামিনকেও। আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে না থাকা আলামিন জায়গা পেয়েছেন এই সিরিজের স্কোয়াডে। তবে প্রস্তুতিটা হয়েছে মন্দের ভালো। একটি উইকেট পেলেও ইংলিশ ব্যাটসম্যানদের সমীহ আদায় করতে ব্যর্থ তিনি। ৯ ওভারে রান দিয়েছেন ৬৪, বরং ইবাদত হোসেন ৫ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে যথেষ্টই আলো ছড়িয়েছেন। জশ বাটলারের অপরাজিত ৮০, মঈন আলীর ৭০ ও ভিন্সের ৪৮ রানে ৪ উইকেটের জয়ে ইংল্যান্ডের সফর শুরু হলো সাফল্য দিয়েই। কন্ডিশনটা আমাদের জন্য খুবই অপরিচিত। আমরা এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত নই। ঢাকায় এসেছি কয়েকদিন হলো, তাই এই ম্যাচটি জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ৭ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। সেখানে বিসিবি একাদশের পারফরমেন্সে উজ্জীবিত হওয়ার সুযোগ থাকছে টাইগারদেরও। মনির হোসেন খান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। বাংলাদেশ ইংল্যান্ডের ক্রিকেট খেলায় বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। মঙ্গলবার দুপুরে রাজধানী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট